হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আমার প্রাণ প্রিয় কলেজের ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? ট্রাভেল উইথ বাঁধন ফেসবুক পেজ থেকে আমি বাঁধন আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টা হচ্ছে, আমরা যারা ফেসবুক থেকে দ্রুত ইনকামের আশায়, দ্রুত আর্নিংয়ের আশায় অনেক ইনভেস্ট করে ফেলি, এটা ভাই করা যাবে না। অনেক ইনভেস্ট করে দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক ধরনের লসের বা ক্ষতির শিকার হয়ে যাই। ফেসবুকে মনে করেন, আপনি যদি মনে করেন যে এখান থেকে ইনকাম করা খুব সহজ, আপনার দৈনন্দিন কাজকাম বাদ দিয়ে আপনি এখানে ইনভেস্ট করবেন, অ্যাকশন ক্যামেরা কিনবেন, একটা ল্যাপটপ কিনবেন, ভালো ডিএসএলআর ক্যামেরা কিনবেন, ভাই এটা ভুল ধারণা। ফেসবুকে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে হলে, ফেসবুক অথবা ইউটিউবে আপনি কন্টেন্ট তৈরি করতে হলে আপনার হাতে থাকা সাধারণ ফোনটা দিয়েই আপনি এটা করতে পারেন। ভাই অনেক ফেসবুকে পেজ আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে যাদের মনিটাইজেশন আছে, বাট তাদের কোনো আর্নিং হয় না। আর ফেসবুকে মনিটাইজেশন অতটা সহজ ব্যাপার না। মনিটাইজেশন নিয়ে যে আপনার আর্নিং হবে, খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন, আবার মনিটাইজেশন পাওয়া খুব একটা কঠিন তাও না। আমার অভিজ্ঞতা থেকে বলে যে দীর্ঘদিন আমরা কিন্তু ফেসবুকে কাজ করতেছি। অনেক দিন আমি ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করেছিলাম, কিন্তু পেজটাতে কাজ করতাম না। রিসেন্টলি 1 বছর যাবৎ পেজটাতে কাজ করতেছি। এখান থেকে আমার 10,000 ফলোয়ার্সও এসেছে, কিন্তু 10,000 ফলোয়ার্স এসেছে, কিন্তু এখান থেকে আমার কোনো আর্নিং নাই। আমি এই যাবৎ আমার পেজ থেকে স্টারের মাধ্যম দিয়ে কিছু টাকা আর্নিং করলেও আমার হচ্ছে পেজে কোনো মনিটাইজেশন পাইনি। স্টার ছাড়া এখনও অ্যাড অন রিলস সেট আপটাও পাইনি, কিন্তু আমার কমসে কম 1,000 রিলস ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে খুব সহজে যে সফলতা আসে তা কিন্তু না। এখান থেকে সফলতা ভাই অনেক কঠিন, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কারণ দেখা যাচ্ছে হুটহাট করে একটা রিলস ভিডিও আপলোড করতেছে, একটা রিলস ভিডিওর মাধ্যম দিয়ে সেট আপ চলে আসতেছে। কারণ দেখা যাচ্ছে যে একটা লং ভিডিও আপলোড করতেছে, একটা লং ভিডিওর মাধ্যম দিয়ে তার ওয়াচ টাইম, ফলোয়ার সব কিছু হয়ে যাচ্ছে। এটা ভাই আসলে কপালের ব্যাপার, কার কখন কপাল কীভাবে খুলবে কেউ বলতে পারে না। আর এটা কিন্তু সহজ না। আমরা যারা ধৈর্য নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু কোনো ইনকাম করি নাই, একটা ফোন দিয়েই কিন্তু কাজ করি। এখন পর্যন্ত কিন্তু কোনো ক্যামেরা ট্যামেরা আমি কিনি নাই, কোনো ল্যাপটপ কিনি নাই, কোনো ইনভেস্ট করি না, জাস্ট একটা মোবাইল দিয়েই কাজ করি। আপনারা, আমার উদ্দেশ্য, উপদেশ থাকবে আপনাদের উদ্দেশ্যে যে আপনারা ফেসবুকে প্রথম অবস্থাতে কেউ কোনো রকম ইনভেস্ট করবেন না। আপনার পেজ থেকে যখন মোটামুটি আর্নিং আসবে, ভালো রকম ভিউ আসবে, অনেক ফলোয়ার্স আসবে, তখনই দেখা যাচ্ছে আপনি একটা হয়তো অ্যাকশন ক্যামেরা কিনলেন, বা ডিএসএলআর ক্যামেরা কিনলেন, বা ল্যাপটপ এডিটের জন্য ল্যাপটপ কিনলেন। আর্নিং না আসা পর্যন্ত, মহামারী আর্নিং না আসা পর্যন্ত আপনার কোনো ইনভেস্ট করার দরকার নাই। ফেসবুক হোক আর ইউটিউব হোক, ভাই টাকা অত সহজে আসে না। অনেক পরিশ্রম করে যান, দেখেন একদিন না একদিন সফল হবেন ইনশাল্লাহ। ধৈর্য নিয়ে কাজ করেন। আর আমার আরেকটা কথা থাকবে আপনাদের উদ্দেশ্যে, যে আপনার দৈনন্দিন কাজটা বন্ধ করে আপনি কখনোই ফেসবুকে কাজ করবেন না। আগে আপনার দৈনন্দিন কাজ, তারপরে ফেসবুক। ফেসবুক হচ্ছে আপনাকে বিনা পরিশ্রমে অনেক দিন কাজ করিয়ে নেবে। তারপরে তাদের ভালো লাগলে আপনাকে মনিটাইজেশন দিতেও পারে, নাও দিতে পারে। আর ফেসবুকে হুটহাট করে পলিসি ইস্যু চলে আসে যে কোনো কারণে, ফেসবুক হোক ইউটিউব হোক, পলিসি ইস্যু আসে। ইস্যুর জন্য দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন থাকলেও আপনার যে ডলারগুলো আপনি ইনকাম করবেন সেগুলো আপনার পকেটে আসবে না। সো আগে আপনার দৈনন্দিন কাজগুলো কমপ্লিট করুন, আর নো ইনভেস্ট করে ফেসবুক ইউটিউবে কাজ চালিয়ে যান। তাহলে আপনার জন্য মঙ্গলময় হবে। হয়তো আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই।